রাশিয়া শিগগিরই ইউরোপের আরেক দেশে হামলা চালাবে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের চলমান যুদ্ধ শেষ হওয়ার আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরেকটি ইউরোপীয় দেশে সামরিক হামলা চালাবেন, যার প্রমাণ ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশসীমা লঙ্ঘন। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এদিকে সম্প্রতি উত্তর ইউরোপে সামরিক ঘাঁটির আশেপাশে সন্দেহজনক ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ডেনমার্কের একটি সেনা ঘাঁটিতে গেল শুক্রবার রাতে এবং পরদিন নরওয়ের একটি ঘাঁটিতে ড্রোন দেখা যায়। এর আগে চলতি মাসের শুরুতে মোট 92টি রাশিয়ান ড্রোনের একটি বড় ঝাঁক পোল্যান্ডের দিকে আসে, যার মধ্যে 19টি ড্রোন পোলিশ আকাশসীমায় প্রবেশ করে। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোল্যান্ড সাময়িকভাবে তাদের আকাশসীমার কিছু অংশ বন্ধ করে দিয়েছে এবং ইউক্রেনের রাশিয়ার একটি নতুন হামলার পর পুলিশ ও তাদের মিত্র বিমান মোতায়েন করেছে। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোভুক্ত কোনো দেশে রাশিয়ার হামলা চালানোর কোনো ইচ্ছে নেই। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, মস্কোর বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে তার চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট পুতিন বহুবার স্পষ্ট করেছেন যে ন্যাটো বা ইইউ এর ওপর হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই বর্ধিত ইউরোপীয় উত্তেজনার মাঝে ডেনমার্ক তাদের আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশকে হাইব্রিড আক্রমণ হিসেবে অভিহিত করেছে। ডেনমার্ক ও নরওয়েতে ড্রোন দেখার প্রতিক্রিয়ায় ট্রান্স আটলান্টিক নিরাপত্তা ব্লক ন্যাটো বাল্টিক সাগরে তাদের সামরিক মিশন জোরদার করার ঘোষণা দিয়েছে। প্রায় 10টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ড্রোন হুমকির মোকাবেলায় ড্রোন প্রাচীর নির্মাণকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে। রাশিয়ার এই ড্রোন অনুপ্রবেশের ঘটনাগুলোকে ইউক্রেনের বাইরে বৃহত্তর ইউরোপে সংঘাতের ছায়া গভীর করে তুলছে, যা উত্তেজনা প্রশমনের চেয়ে সামরিকীকরণের পথকে ইঙ্গিত করছে। সনম সিদ্দিকী, কালবেলা।